আসসালামু আলাইকুম। রাজিয়া আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের অরিজিনাল বাদাম শরবতের রেসিপিটি করে দেখাবো। বাদামে এত বেশি গুণ আছে যে আমরা এটাকে প্রত্যেক দিন বিভিন্নভাবে খাই। বাদাম ও দুধের সংমিশ্রণ আমাদের ব্রেনের দেহের জন্য অনেক উপকারী। তাহলে চলুন দেখে নেই অনেক সুস্বাদু ও মজাদার বাদাম শরবতের রেসিপিটি। এখানে আমি হাফ কাপ কাঠবাদাম কুসুম গরম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। 10-12টা বাদাম কুচি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুল ক্রিম দুধ। দুধটা জাল দিয়ে ঘন করে 3.5 কাপ করে নিব। এই ফাঁকে আমি বাদামগুলোকে অল্প একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বাদামগুলো বেটে নিতে পারেন। আমার বাদাম পেস্ট রেডি। দুধটাও এখন অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি বাদামের পেস্টটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কেশর। এই কেশর দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে আর শরবতের শাহী একটা ভাব আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়ো। এখন সবকিছুকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে আরও 2-3 মিনিট জাল দিব। তারপর নামিয়ে সার্ভ করব। বাদামের এই শরবত গরম গরমও পরিবেশন করতে পারেন, তবে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। আমার শরবতটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি কেশর। তো তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা অসাধারণ টেস্টি বাদাম শরবত। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এই ঠান্ডা 1 গ্লাস বাদাম শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।